নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল জাদু কড়াইয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি, ফ্রাইড রাইস এবং চিকেন কষা। রেসিপিটা আমরা আজকে তৈরি করে নেব খুবই ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই কম উপকরণের মাধ্যমে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমরা ফ্রাইড রাইসের জন্য 4 কাপ চাল মেপে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। চালটা আমরা আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো এবং ততক্ষণ আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম মাংসতে নুন, এরপর দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং সবশেষে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য আমরা এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে। চিকেনটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমরা ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি কেটে নেব। প্রথমে নিলাম গাজর, এরপর নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, এরপর নিয়ে নেব ফুলকপি, এরপর নিচ্ছি মটরশুঁটি, এরপর নিলাম বাঁধাকপি, লাস্টে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর নিচ্ছি কাজু ও কিশমিশ। এবার কিছু গোটা গরম মশলা নিয়ে নেব, যা জলের সঙ্গে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতগুলো আমাদের ঝরঝরা হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 ঢাকনা কেওড়া জল যাতে একটু ভাতে সুন্দর গন্ধ আসে। এরপর ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেবো ফুটতে। ভাতটা যতক্ষণে আমাদের হচ্ছে ততক্ষণ আমরা মাংসের জন্য কেটে নিয়েছি আলু। এবার গ্যাস জ্বালিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম কড়া, তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খানিকক্ষণ গরম হলে আমরা আলু দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। এরপরে আমরা ভেজে নেব আলুগুলো লাল লাল করে। এই সময় আমরা রেডি করে নেব মাংসের জন্য কিছু মশলা। নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ, টমেটো কুচি, এরপর আমরা আদা, রসুন এবং লঙ্কাটাকে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই আমরা এগুলোকে তুলে এক রেখে দিচ্ছি। মাংসের জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেল গরম হলে সমস্ত গোটা গরম মশলাগুলো কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং লঙ্কার পেস্টটা। তারপর এটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমরা শুকনো মশলা। সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। এর মধ্যে কিছু মশলা লেগে রয়েছে, সেইগুলো আমরা এর মধ্যে একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একটু ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ টমেটোগুলো ভালো করে গলে গিয়ে তেল না ছাড়ে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে একটু আমরা ম্যাশ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এরপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো মশলার সাথে যাতে ভালো করে মিশে যায়। এরপর আমরা ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব মশলার মধ্যে এবং ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এর মধ্যে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতটা আমরা 80% মতো কুক করব, খুব বেশি গলাবো না, না হলে আমাদের মিক্সিং এর সময় ওগুলো ভেঙে যাবে। এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। আমরা সবজিগুলো ভাজার জন্য ব্যবহার করছি সাদা ঘি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটাও লাল লাল করে একটু ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও হালকা করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কা। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো।
বাঁধাকপিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি। ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি আমরা নেড়ে নেব। তারপর এটাকে সরিয়ে রাখছি অন্য একটা প্লেটে। এর মধ্যে আমাদের মাংসটাও হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এবং ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবং তারপর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমরা রান্না করে নেব। যতক্ষণে আমাদের মাংসটা পুরোপুরিভাবে কুক হচ্ছে ততক্ষণ আমরা ফ্রাইড রাইস তৈরি করে নেব। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা ঘি, অল্প পরিমাণ রাইস এবং কিছুটা সবজি। অল্প অল্প করে আমরা রাইস এবং সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খুব হালকা হাতেই কাজটা করতে হবে, না হলে রাইসগুলো ভেঙে যাবে। এইভাবে আমরা পুরোটা আস্তে আস্তে রাইস এবং সবজি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। সবজি এবং রাইসগুলো পুরোপুরি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, গোলমরিচ এবং একটু গুঁড়ো গরম মশলা, আর অল্প পরিমাণে আমরা চিনিও এতে ব্যবহার করেছি। দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গাওয়া ঘি, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ আসে। এরই মধ্যে আমাদের চিকেনটাও ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমাদের ফ্রাইড রাইস এবং চিকেন কষা একেবারে রেডি। এবার এটা আমরা প্লেটে সার্ভ করে নেব। আজকের আমাদের প্রিপারেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। একটা লাইক করো এবং এরকম রেসিপি আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।